প্রতিবাদ সমাবেশ শেষে শ্রমিক কর্মচারীরা মিছিল নিয়ে চট্টগ্রাম বন্দর অভিমুখে যাত্রা করলে টিএনটি অফিসের সামনে বাধা দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের বাকবিতণ্ডায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখানে আমাদের কর্মসূচি শেষ করছি। ইনশাআল্লাহ আমরা আশা করি সরকার উদয় হবে। বন্দর কেন্দ্রিক কোনো প্রকার কোনো মিছিল, মিটিং, র্যালি কিছুই করা যাবে না। সুতরাং আমার ডাবলমণি থানা থেকে তারা ওখানে বন্দর অভিমুখে যেতে চাইছিল, আমি পথের মধ্যে তাদের প্রতিবাদ শেষ করে এখানে তাদেরকে শেষ করে দিচ্ছি। এর আগে বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা দেওয়ার প্রতিবাদে বাদামতল মোড়ে প্রতিবাদ সমাবেশ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বন্দর লাভজনক হওয়ার পরও ইজারা দেয়া এবং সব ধরনের সেবার ক্ষেত্রে অতিরিক্ত ট্যারিফ বৃদ্ধির পেছনে ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা। বন্দর কর্তৃপক্ষ এবং সরকার দেশের এবং দেশের জনগণের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে ট্যারিফ বৃদ্ধি করেছে। এই ট্যারিফের কারণে দেশের জনগণের সবার মাথার উপরে একটা বড় ধরনের বোঝা আসতেছে। বাংলাদেশের বন্দরকে কারোর কাছে ইজারা দেওয়া যাবে না। এই ইজারা দিতে গেলে আমরা জীবন দেওয়া হলেও আমাদের এই চট্টগ্রাম বন্দরকে রক্ষা করব। আসেন আমরা সকলে মিলে এই চট্টগ্রাম বন্দরকে রক্ষা করি, সেই মাফিয়াদের কবল থেকে বন্দরকে রক্ষা করি। চট্টগ্রামের সকল শ্রেণী-পেশার শ্রমিক এবং সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমরা আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। মিছিল সমাবেশ স্থগিত করেছেন, আমরা এগুলোতে ভয় পাই না। এনসিটি, পিসিটি, বে টার্মিনাল সহ বন্দরের স্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পরিষদ নেতারা। আপনারা যদি মনে করেন খেলা বন্দর দিয়ে দেবেন, বন্দর কারো পৈতৃক সম্পত্তি নয়। বন্দর 18 কোটি জনগণের, বন্দর ডক শ্রমিকদের। কোন প্রকারেই কোন বিদেশি হাতে এই বন্দর তুলে দিতে দিব না। একই দাবিতে আগামী 1 নভেম্বর দিনব্যাপী গণ অনশন কর্মসূচির ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।